এই হসপিটালে না আমার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার এলাকা হয়ে গেছে, ঢাকাতেও 2-1টা হসপিটাল দেখেছি। প্রত্যেকটা হসপিটালে কিন্তু এই এই মানে ডাক্তার থাকে না, রুগী ওভারফ্লাডেড। যতটুকু যেখানে যেমন আছে 160%, 69%, 100টা বেড, 169টা আপনার সিট দরকার হয়, রুগী ফ্লোরিং করছে সবাই। এই বাস্তবতা কিন্তু সারা বাংলাদেশে আছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের অনেকবার কথা হয়, আমাদের টুকু সাহেবের কথা, আমারও কথা হয়, আমাদের সমস্যাগুলো আমরা বলি। আসলে দীর্ঘদিনের একটা কী বলে অব্যবস্থাপনাটি আজকে এই পর্যন্ত নিয়ে এসছে, এটি সত্যি বাস্তবতা। আপনি যেটা বললেন যে অনেক ডাক্তার, যেমন আমি দেখেছি ডাক্তারের অ্যাটাচমেন্ট থাকে এই হসপিটালে, কাজ করে গিয়ে ঢাকায়। যেমন আমার মধুপুর ধনবাড়ি থেকে বলছি, ওখানে 2টা হসপিটাল আছে, একটা 100 বেড এবং 50 বেড। অ্যাটাচমেন্ট দুটি ডক্টর দেখি, দুটো ডক্টর দেখেছি আপনার মধ্যপুরে, দুটো দেখেছি ধনবাড়িতে। দেখি অ্যাটাচমেন্ট তাদের আমার হসপিটালের সাথে, কাজ করে তারা আপনার ঢাকায়। তো আমি মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি এগুলি ধরো, ইনস্ট্যান্টলি তাদেরকে আমি সরিয়ে দিয়েছি। এইভাবে অ্যাকশানে যেত। কিন্তু আমাদের ড্যাব ভাই আছে, এই যে ড্যাবের যে মতিন ভাই আছে, ওনারা আবার অনেক সময় ওনাদের রক্ষার্থে চলে আসে, দৌড়ায় চলে আসে, তখন আমাদের এম্বারাসমেন্ট করতে হয়। আমি অনুরোধ করব ড্যাবের যারা আছে, তারা নেতৃস্থানীয় যারা আছেন, তাদেরকে অনুরোধ করব একটা কথাই, যে আপনারা জাস্টিফাই করবেন। আমরা যে একটা অ্যাকশানে যখন সরকার যায়, দেখবেন আমরা জাস্টিফাই করলাম কিনা। এই যে রুগীগুলি আপনার আপনার এই হসপিটালে, এই টাঙ্গাইল হসপিটালে বলেন বা আমার অন্যান্য উপজেলা পরে ডাক্তার অ্যাটাচমেন্ট থাকে, তারা এখানে কাজ না করে তাদের ইচ্ছে মতো বাইরে থাকবে, এটা তো হয় না। সুতরাং এইসব অ্যাকশানে যখন গভর্নমেন্ট যায়, তখন যেন আপনারা যদি এগুলি আপনার কোনো লবিং না করেন। আজকে যে আমি আজকে হসপিটালে যে অবস্থা দেখে গেলাম, আমরা শফিকুর রহমান সাহেবকে বলেছি যে আপনার প্রায়োরিটি বেসিসে যে কী লাগবে আমাদের এখন এই মুহূর্তে, উইদিন নেক্সট ফিউ উইকস আমরা কোন সমস্যার সমাধান করতে পারি। আমাদের টুকু সাহেব এবং আমার দুজনেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভালো জানাশোনা আছে, আমরা ওনাকে ধরবো, প্রায়োরিটি বেসিসে যতটুকু করার দরকার আমরা করবো। তবে স্বাস্থ্যকে আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি। স্বাস্থ্য এবং শিক্ষা দুটো সবচেয়ে বেশি বাজেট কিন্তু দুটোতেই। সুতরাং আমার এই স্বাস্থ্যকে কীভাবে ডেভেলপ করা যায়। অনেক আমি আজকে যা শুনলাম যে প্রবলেমগুলি, তবে একটা একটা করে শফিক সাহেব আপনার আমি আর মাননীয় মন্ত্রী মৌখিক মিলে আমরা স্বাস্থ্য মন্ত্রকের কাছে যাবো ইনশাল্লাহ। তবে আমাদের তো কিছু করতে হবে, স্বাস্থ্যকে হাইয়েস্ট প্রায়োরিটিতে আমরা কাজ করার চেষ্টা করব। তবে সাংবাদিক ভাইয়ের আপনারা যারা আছেন, আপনারা সাহায্য সহযোগিতা করেন। আপনার শুধু লেখালেখি করেন না ভাই, খালি লেখালেখি করে খালি নেগেটিভ না, পজিটিভ দিন। আমাদের ভালো কাজ করি, এই ভালো কাজ হয় তুলে ধরে খালি নেগেটিভ নিউজগুলো বেশি বেশি পড়ি। তো পজিটিভ নিউজগুলি পড়ার মতো অভ্যাস করেন আমাদেরকে, বা যারা আমরা পড়ি না। সুতরাং ভালো ভালো খবর দেন, যাতে নেগেটিভও দেবেন, পজিটিভও দেবেন। নেগেটিভগুলো আমরা নিজেরা উইল কারেক্ট আওয়ারসেলফ। সুতরাং আমার অনুরোধ থাকবে সব রকমই ভালো নিউজ দেন, মানে বস্তুনিষ্ঠ নিউজ দেন। এটা আমার আমাদের সারাদিন টুকু সাহেব, ও নিশ্চয়ই আমি দেখছি ও তো যেভাবে কয়েকটা মিটিং করে কাজ করার চেষ্টা করছে। যেহেতু আজকাল তো ছবি, ইউটিউব এগুলি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, এইসব জায়গায় যদি যারা লোকাল এখানে যারা আছে, আমাদের হসপিটালের স্টাফ বা ডাক্তার যারা আছে, তারা যদি সাহায্য সহযোগিতা করে, নিশ্চয়ই আমরা আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে কাজ করে গেছে, নিশ্চয়ই উন্নয়ন হবে। আর বাজেটের কথা যেটা তুমি বলছো, আমরা মন্ত্রী মহোদয় কথা বলবো, এটা নিশ্চয়ই মন্ত্রী মহোদয় কথা বলবো। আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি। উনি আমাকে বলেছে যে আমি নাকি বিগত সময় এই হসপিটালে যে নিউজগুলো করেছি, সেই নিউজগুলো আপনারা পজিটিভ করেন না কেন? আপনারা সবসময় নেগেটিভ করেন। মানে আমাকে আগে যে নিউজগুলো করেছি, সেই নিউজের কারণে উনি আমার সাথে খারাপ বিহেভ করেছে। এবং কি আমার নিউজটা ছিল, আপনি যেটা বললেন না যে টাকা ফেরত গেছে,
শোনেন, টাকা পাইলে যে খরচ করতে হবে তো এমন কোনো কথা নেই। নিশ্চয়ই উনি যা প্রয়োজনীয় যে টাকা দিয়েছিল, যে প্রয়োজন হয়েছিল সে টাকা খরচ হয়ে গেছে, তাকে ধন্যবাদ দেন, উনি টাকা ফেরত দিয়েছেন, তাই না? টাকা তো মানে টাকা নষ্ট করে নেয় উনি। ইউ শুড অ্যাপ্রিসিয়েট দিস থিং, যে ওনার যা দরকার হয়েছিল সেই পয়সাটা খরচ করার পরে যা বেঁচে গেছে আপনার ফেরত দিয়ে দিয়েছে। ইউ শুড অ্যাপ্রিসিয়েট ইট। এই কথা আপনি বলতে পারেন যে উনি কাজ না করে খরচ মানে কাজ না করে টাকা ফেরত দিয়েছে, এটা তো না। খরচ করেছি, বেঁচে গেছে টাকা, ফেরত দিয়ে দিয়েছে। ইউ শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট, ইউ নো।